हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नंदिनीज क्रिएशन। केमन आছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, বড় ব্লগটা, সেটা ছিল দুদিনের ব্লগ। সো আমি দেখতে পাচ্ছিলাম ফুল নিয়ে একটু নাটক করে বাইরে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ করছে। তারপরে করে নিলাম স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর আমি দেখো একটু নাচ প্র্যাকটিস করেছিলাম। নাচ প্র্যাকটিস যেহেতু পরের দিন এক্সাম ছিল, এই জন্য নাচের যেসব লিখিত পড়াশোনাগুলো ছিল সেগুলোও আমি বেশ ভালোভাবে পড়ে নিয়ে মুখস্থ করে নিলাম। তারপরে দেখলাম বাবা এনেছে একটা কাশ্মীরি আপেল, কাশ্মীর থেকে আনা হয়েছে। তো তারপরে এই ছবিটা আমি এঁকেছিলাম রাত্রে। তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে, নাচের যে স্কুল পরীক্ষা হবে সেখানে। তারপর এখানে গিয়ে দেখো আমি এরকমভাবে বসেই ছিলাম, আমাকে সাজাচ্ছিল এই আন্না। সবাইকে এখন ম্যাম রেডি করে দিচ্ছে, খুব ভালোভাবে রেডি করেছিল। পুরো 21 জনকে ম্যাম একটা হাতে শাড়ি পরিয়েছিল। তারপর দেখো আমরাও সাজবো। এই যে আমাদের দলের একজন লোক, মানে আমরা যে গ্রুপে আছি তার একজন লোক, আমরা গ্রুপের মোট 4 জন আছি। তো তারপরেও আমি একটু বসে বসে বোর হচ্ছিলাম বলে ক্যামেরা বের করলাম। সেই হচ্ছে আমার ফুল লুক ছিল আজকের। আর কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর দেখো এই হচ্ছে আমাদের গ্রুপের 4 জন, এই 4 জনই কিন্তু আমরা এক মিলে নাচ করেছিলাম। এই দেখো আমাদের পুরো টিমটা, যে করার সবাই এক্সাম দেওয়া হয়েছিল ডিভাইড করে করে, এখানে 4 জন ওখানে 10 জন। সো দেখো আমি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছিলাম। এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাদের বাড়িতে এসেছিলো রথের জন্য, ও ছিল দোকানে। তারপরে আমরা চলে গেছিলাম রথ দেখতে। আমরা যখন রথ দেখতে গেছিলাম তখন গিয়ে দেখি যে ও ঘরে গিয়ে দেখি যে চলে গেছে। তারপরে আমরা রাস্তায় গিয়ে পেয়ে গেলাম, গিয়ে দেখি সবাই প্রচণ্ড পরিমাণে ছুটিয়ে নাচ করছে। সো আমরা সেসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমরা তো নাচ করিনি। তারপরে দেখো ওইখানে সবাই একদল এসে নাচ করছিল, ভালো লাগছিল। আর এখানে দেখা যাচ্ছে আমাদের রথের চূড়া। তো তারপরে দেখো এরকমের গার্ল ছিল যারা কীর্তন করছিল, দেন চলে একের পর একা ছিল পরিচয় গাড়ি। তারপরে ছিল এরা যারা একই মানে শাড়ি পরে একটু হাঁটছিল। তো এরকমভাবে দেখতে 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 অনেক রকমই ছিল, যেটা হয়তো আমরা ধরতে পারিনি বা ক্যাপচার করতে পারিনি, কোনো একটা হবে হয়তো। তো তারপরে দেখো এরা আবার পতাকা নিয়েও আসছিল। তারপরে ওই যে রথ আসছিল বলে সাইড করছিল, যে রথের দড়ি, আমরাও দড়িতে কিন্তু হাত দিয়েছিলাম, মানে আমাদেরকে একজন জায়গা করে দিয়েছিল, তাই না আমরাও হাত দিয়ে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। যেহেতু এটা বোলপুরের খুব প্রাচীনতম, বলতে গেলে 28তম রথযাত্রা, প্রচণ্ড কাছে প্রচণ্ড ভিড় হয় প্রথম থেকেই। কিন্তু একদিনের কাছে চলে এসেছিল। আর প্রচণ্ড কতবার যে বসে প্রচণ্ড এতটা গরম ছিল এখানে। সো ওই দেখো আসছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা। আর ওখানে ওই লাল যে যা খুশি দেয় সবাই এখানে ব্যস্ত। একসাথে মিক্সিং হয়ে গেছে। একদম ছোটো প্রচণ্ড দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে ছিল ফল প্রসাদ, তারপরে অনেক কিছু প্রসাদ সব কিন্তু আমরা মানে একটা গজার প্যাকেট পেয়েছিলাম। দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এটা কিন্তু ইসকনের লক, এই জন্য খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। ওখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু বসে রয়েছে। সো আমরা পেছন পর্যন্ত যতক্ষণ আমরা গেছি ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম পেছনে। আর দেখলাম পেছনে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো কী কী। তারপরে আমরা টোটো থেকে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। সবাই বসেছিল, দিদা, বেস্টি মা, বেস্টি আম্মা, ও আবার খাচ্ছিল গজা। তারপরে আমরা দোকানের সামনে আসলাম, দেখি আরেকটা রথ আসছে। এটাও বোলপুরের প্রাচীন তো মানে এই বছর শুরু হয়েছে বলতে গেলে। প্রাচীনতম জায়গা হচ্ছে মদন গোপাল, ওখান থেকে রথটা বেরিয়েছিল। খুব সুন্দর ছোট্ট খাট্ট রথের মধ্যে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানেও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। এখানেও প্রসাদ ছিল অবশ্যই। তারপরে আমরা কিন্তু